এরপরে তার রাষ্ট্রীয় ক্ষমতা সব কিছু তার পক্ষে, ধ্বংস করবে কারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের পক্ষে আর কয়জন মানুষ? নমরুদের এই বিশাল বাহিনী, ধনবল, জনবল, মনোবল, রাষ্ট্রীয় ক্ষমতা সবকিছু দুলিশাত করলেন এই অ্যাটম বোমা নিয়ে, বিশাল বিশাল কোন জীবজন্তু দিয়ে, ছোট্ট মশাই, শেষ আল্লাহর আদর। আব্রাহাম বাদশাহ বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে, বাইতুল্লাহকে ধ্বংস করে দিল। আল্লাহ রাসূলের দাদা তৎকালীন সময়ে মক্কার দায়িত্ব, ওনাকে ডাকছেন। আব্রাহাম বাদশাহ বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে। দাদা রাসূলের দাদাকে বললেন, তোমার সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই, আমরা আসছি বাইতুল্লাহ ভাঙতে, যদি বাধা দাও তাইলে সংখ্যা। জবাবটা কি দিলেন? যার ঘর সেই রক্ষা করবে, এটার দায়িত্ব আমার না। আমার যেটা দায়িত্ব, তোমার লোকজন এসে আমার পুত্রের 200 উট বকরি ধরে নিয়ে আসছে। যখন কোন দেশের উপরে হামলা চালায় তখন তাদের খাওয়ার জন্য সব সরকারি গোটাল গোটাল আত্মসাৎ করে হারায় না। তো আব্দুল মুত্তালিব বলেন যে আমার ওই ঘর নিয়ে কোনো হেডেক নাই, যার ঘর তিনি রক্ষা করবে। যদি আমার পুত্রের জিম্মাদারি আমার, যদি আমার এই অধীনস্থ লোকজনের যে 200 উট বকরি ধরে নিয়ে আসছো, এইগুলো যদি ফেরত না দাও তাহলে তোমার লাগে যুদ্ধ করবে। আব্রাহাম বাদশাহ দেখলো কি আজীব কথা, এদের এত উপসব ধর্মীয় সবচেয়ে বড় জায়গাটা ভাঙতেছি, তার জন্য কোনো মাথা ব্যথা নাই। আমরা যে মিশন নিয়ে আসছি আর উট বকরির জন্য যুদ্ধ করবে, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। তাড়াতাড়ি ফেরত দিল। আমরা আব্দুল মুত্তালিব বললেন, হে আমার জাতি, অচিরেই এখানে আযাব গজব আসবে, তোমরা নিরাপদ স্থানে আশ্রয় নাও। সবাই চলে গেল। আল্লাহ তাআলা এই বিশাল হাতির বাহিনীর কাউন্টারে কি পাঠাইলেন? ছোট্ট ছোট্ট পাখি, চড়াই পাখির থেকে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, দানাগুলিতে দিচ্ছে না মিনসিজিল, যার মাথায় যেটা ফালাই ওটার নাম লেখা আছে। বলে উপায় নেই, খাতার মধ্যে ঢুকলেও ওই বুঝতে করতে খাতার ভিতরে যাই অ্যাটাক করবো। এখন এটা তো নাম লিখে দিচ্ছে আল্লাহ তাআলা। ছোলা বুটের চেয়ে ছোট, মসুরির দানার চেয়ে বড়, ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, ঝাঁকে ঝাঁকে আসলো, যার যেটা নাম লিস্ট করা তার মাথায় ছাইড়ে দিল, মাথার উপরে পড়লো। এটা কি অ্যাটেম্বল পড়লো না পরমাণবিক পড়লো আল্লাহই ভালো জানে। মস্তক দেবে উঠে হইয়া পেটের নাড়ি ঘুরে নিয়ে পায়খানা রাস্তাতে সব বেরিয়ে গেছে। মশা মারতে কামান লাগাইছে, বিশাল বিশাল প্রোগ্রাম, মিশন দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা এগুলি উড়াইতে সুমন্তর সু যেটাকে বলে। এতগুলি কথা বলার উদ্দেশ্য হইল, দুনিয়ার হায়াতের জিন্দেগি এইটার একটা লিমিটেশন আছে, আর এইটা আল্লাহর কাছে। কে কতদিন বাঁচতে থাকবে, 100 বছর হইলেও 1000 বছর হইলেও এটা একদিন খতম হবে। কিন্তু আখিরাতের যে জিন্দেগিটা, এই জিন্দেগিটার শুরু আছে, শেষ বলতে কিছু না। এই অনন্তকাল জিন্দেগির হয় আরামায়েশ, নাইলে দুঃখ কষ্ট।
ওইটাকে এই অনন্তকালের আরাম আয়েশের জন্য আল্লাহ এমন নগণ্য একটু সময় দিচ্ছেন যেটা ওইটার তুলনা কিছু না। ওই আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার হায়াতের জিন্দেগি কিচ্ছুই না, কারণ ওইটা তো কোনো তুলনা নাই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা স্বল্প হায়াতের মানুষগুলিকে বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ রাত্র, বিশেষ বিশেষ সময়, আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মাস দিয়া ওই অনন্তকালের জিন্দেগি, অনন্তকালটা কিরকম ভাই বলতে তো এক কথায় শেষ করিয়া দেওয়া যায়, শুরু আছে শেষ বলতে কিছু নেই। কিন্তু এটা দিয়া মাথার মধ্যে যতটুকু চিন্তার খোরাক আসবে তার চেয়ে বেশি খোরাক আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, এই পৃথিবীটা পাহাড় পর্বত নদী নালা দ্বারা ভরপুর। কিয়ামতের ময়দান কিন্তু এই পৃথিবীর মধ্যেই হইব। তখন পাহাড়গুলি নদী নালা খাল বিলের মধ্যে ডুবে যাবে, ওদের ব্যালেন্স থেকে এটা সমতল করিয়া ফেলাইবে, সব সমতল করিয়া। আসমানের কাহিনী তো বহুতবার বলছি, আসমান পর্যন্ত সরিষার দানা কতটুকু, এই সমস্ত পৃথিবীটাকে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে যদি ভর্তি করা হয়, আর একটা পাখিকে যদি নিযুক্ত করা হয়, পাখি তুমি 1 বছর পরে আসবে, আইসে পৃথিবী থেকে একটা সরিষার দানা খাবে, চলে যাবে, আবার 1 বছর পরে আসবে। 1 বছরের আগেও আসতে পারবে না, একটা দানার বেশিও খাইতে পারবে না। চিন্তা করতে পারেন এই পৃথিবীর সরিষার শেষ হইতে কত বছর লাগবে? চিন্তা করা যায়? এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এরপরও বিশ্বাস রাখো তোমরা, এই 1000 বছর পরে একটা পাখি এসে একটা সরিষার দানা খাবে, এইরকম খাইতে 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 যত হাজার কোটি লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর লাগে, বিশ্বাস রাখো এই সরিষার দানা একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের হায়াতের জিন্দেগি শেষ বলতে কিছু নাই। এখন আগেটার চেয়ে একটু বেশি চিন্তা আসছে না? আগেটার কথা ছিল কি আখিরাতের শুরু আছে শেষ নেই। এখন যে একটু ভাইকে ছেড়ে উদাহরণ দিয়ে বললাম, একটু চিন্তার করার কিছু না। তো সেই হায়াতের জিন্দেগি কাউন্টারে আল্লাহ কতটুকু হায়াত দিলেন? সামান্য একটু। বালের যদি পুরুষ 12 বছরে হয়, যদি একটা বছর সে হায়াত পায়, 13 বছরে মারা যায়, তাহলে 1 বছরের হায়াত সে অনন্তকালের হায়াতের জিন্দেগির কামাই করে নিয়ে গেছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের খেতি শুরু। কালকে বলছিলাম না, 2টা জিনিসের উপর বিশ্বাস করতে পারবে, দুনিয়া শুধু আখিরাত শুধু। দুনিয়া তাকদীরের উপরে নির্ভর, আখিরাত তদবীরের উপরে নির্ভর। এই আখিরাত তদবীর করব, অর্থাৎ এটা হলো মৌসুম, হায়াতের জিন্দেগিটা হলো মৌসুম। শীতকালে যে সমস্ত ফসল ফলে, এটা একটা মৌসুম আছে না? এই সময় কৃষকরা ওইটার পিছনে লাগে। বর্ষার সিজনে কাদা মাটির মধ্যে ভিজা, আরামের ঘুম হারাম করে, চোখের কামড় খাইয়া, কত কষ্ট করে রৌদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজা, ওই সিজনে ওই ফসল করতেই হবে। এরপরে সে কিছুদিন রেস্ট নিবে, যত্ন নিবে, উপর দিয়া সার দেবে, বাগাছা পরিষ্কার করবে, ওষুধ দেবে। যখন সময় হয়ে যাবে, সুন্দর সুন্দর ফসলগুলো কেটে সে ঘরে আনবে। কিন্তু কোন কৃষক যদি এই মৌসুমের সময় যদি সে চিন্তা করে যে এত কষ্ট করা যাবে না, না খেতে দিয়ে ঘুমাই, এখন এত আরামের ঘুম হারাম করা যাবে না, এত কষ্ট করা যাবে না, এখন সবাই মৌসুমটা তো শেষ হয়ে যায়, মৌসুমটা তো কারোর জন্য অপেক্ষা করে
মৌসুম শেষ হয়ে যাবে, সবাই ঘরে ফসল আসবে, কিন্তু সে তো একটা বছরের জন্য কষ্টের মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি দিয়েছেন অনন্তকালের জিন্দেগির তৈরি করার জন্য। ক্ষেত কৃষি করার মৌসুম এতটুকুই আমাদের দুনিয়ার জিন্দেগি। ভাই, দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যাইতেই আছে, বরফের চাকার মতো গলতেই আছে। ওয়াজ নসিহত আমরা কম জানি না। বেসিক জাহান্নাম থেকে বাঁচার জন্য যেগুলি দরকার, এইগুলির থেকে মাদ্রাসায় পড়া লাগে না। কথা বুঝছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত বেসিক শরীয়তের বিধান জানা জরুরি, এগুলির জন্য মাদ্রাসায় পড়া লাগে না। কে জানে না সুদ খাওয়া হারাম, কে জানে না ঘুষ খাওয়া হারাম, কে জানে না জিনা ব্যভিচার কবিরা গুনাহ, কঠোর গুনাহ, কে জানে না মানের মধ্যে ভেজাল দেওয়া মারাত্মক গুনাহ, মিথ্যা বলা, ওই করা সেই করা, সব বড় বড় সব যতগুলি গুনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়, এগুলি সাধারণ সকল মানুষ জানে। আমরা মাদ্রাসায় করে কি জানছি? একটু ব্যাখ্যা সাপেক্ষ খুঁটিনাটি একটু বাড়তি জিনিস, যেটা আপনারা বোঝেন নাই, ওইটাই আমরা একটু বুঝিয়ে পড়ছি, আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। কিন্তু বেসিক জিনিস কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানার অভাব। এই জিন্দেগিতে যত ওয়াজ শুনছি, যত ইসলামী বই পড়ছি, যত জুমার খুতবা আলোচনা শুনছি, এগুলি যদি আমল করতে পারতাম তাইলে কাজ হয়ে গেছে। এই জন্য কিতাবের মধ্যে লিখছেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। তুমি যতটুকু জানো অতটুকুর উপরে যদি ইখলাসের সাথে আমল করো, আল্লাহ তাআলা তোমাকে এমন ইলম দান করবেন যে ইলম কোরআন হাদিসে নাই। সেটাকে বলে ইলমে দুদুন, আল্লাহ তাআলার খাস ইলম। আমরা তো ওয়াজ নসিহত কম জানলাম না, কম শুনলাম না, কিন্তু মানার অভাব। ওই যে কালকে বলছিলাম ভিটামিন খাইতে রাজি আছি, বিষ থেকে বাঁচতে রাজি না। ভিটামিন কি বলছিলাম? নেক আমল বাড়াইতে আছে, ভিটামিন চলতে আছে, কিন্তু পাশাপাশি কি খাইতে আছি? বিষ খাইতে আছে। বিষটা কি জিনিস? গুনার আমল। এই জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, ভিটামিন খাইলেও মোটামুটি জিন্দেগি যাইব, না খাইলেও জিন্দেগি যাইব, কিন্তু বিষ খাইলে তার জিন্দেগি থাকবে না।